হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আমার সকালে মর্নিং ব্রেকফাস্টটা করব। তো আমার বাসা কালকে থেকে একটু সব অগোছালো হয়ে আছে, কারণ আমি একটু সিক। তো ইনশাল্লাহ আমি যখন সুস্থ হব তখন প্রপারভাবে ভিডিও শুরু করব। আমার কিচেনও দেখেন কেমন সব কিছু গুছানো হয়নি বা পরিষ্কার করতে পারিনি। ইউএসএতে কি সব একা একা করতে হয়, এটা একটা সমস্যা। তো এখন আমি আমার মায়ের জন্য সকালে তাকে কি খেতে দেব। তাকে আমি কর্নফ্লেক্স দিব, দুধ কলা দিয়ে, এটা সকালে খাবে। এবং ঘন্টা এখন 9টা বাজে, এখানে দেখেন টাইম দেওয়া আছে 9টা বাজে। আমি অ্যারাউন্ড 10:30টার দিকে ওকে একটু খাবার খাওয়াইয়ে দেবো। যেমন ধরেন কোনো কিছু সেদ্ধ করে দধি দিয়ে ফল ফ্রুটস কেটে খাইয়ে দিতে হবে, কারণ মেয়েটা এখানে আসার পর না একদম প্রপার টেক কেয়ার হচ্ছে না, আর এতে সে আস্তে আস্তে সিক হয়ে যাচ্ছে। তো আমি এর আগে কখনো কিচেন করিনি, ভিডিও করিনি, আজকে স্টার্ট করলাম। মনে হচ্ছে প্রতিদিন বাসায় গিয়ে তো আর ভিডিও করা হবে না, তো বাসার ভিডিওগুলো করতে হবে, কিচেনে ভিডিও, রান্না বান্নার, এছাড়া আর কি করার আছে। সুদূর প্রবাসে থেকে খুব মিস করি বাংলাদেশকে, বাংলার মানুষকে। তাই আপনাদের সাথে ভিডিও করে কিছুটা টাইম স্পেন্ড করলে ভালো লাগে। আর চারিদিকে আমার নেইবাররা সব ফরেন, আমার এখানে কোনো বাঙালিও নেই। তো একমাত্র আপনারা যদি আমাকে কমেন্ট করেন, কথা বলে, একটা ভালো লাগবে যে আমি মনে হয় বাঙালিদের মধ্যেই আছি। আর আই লাভ মাই কান্ট্রি এ লট, দ্যাটস ইট। ওকে, তো আমার বাসাটা বেশি না, আমরা আমেরিকাতে আসছি আপনারা জানেন, সেটা প্রায় 2 মাস আগে। তো আমি এখনো ছোট ছোট জিনিস কিনছি বাসাটা করার জন্য, গুছানো। ওকে, ওর বাবা খেয়ে চলে গেল, তো আমি চিন্তা করছি আজকে থেকে একটু ভিডিও করবো, আপনাদের সাথে শেয়ার করবো। দিব দুধটা ওভেনে গরম করতে পারি, কিন্তু এটা মনে হচ্ছে না হাইজেনিক। কালকে আমি এখানে একটা সমস্যা কি, যে আপনার খুব সিরিয়াস থাকতে হবে যখন আপনি ওভেনটা আমি কর্নফ্লেক্স একটু বেশি দেই, কারণ এগুলো একদম চুপসা যায় তো, এই জন্য। এখন এর সাথে আমি কলা পেস্ট করে দিব, কলা একটু খেজুর এগুলো কেটে কেটে দিব। তো আমি যেটা করবো,
আসো আসো, এই যে মাম্মা, মাম্মা তোমাকে ভিডিও করছি, আসো আসো। কার্টুন দেখে ব্যথা পাইছো? ও কোদা না ব্যথা দিছে কে? আসো এই যে দুধ কলা ব্রেকফাস্ট তোমার মানিও নিয়ে আসবো, মানিও। আচ্ছা মানিও নিয়ে আসি, মানিও না, মানিও নিয়ে আসি। ওকে মানিতে চার্জ নেই বাবা। ওকে মোবাইল দিয়ে হচ্ছে ওকে অনেক কষ্ট করে আমার মানে খাবার শেষ করলাম। এখন হচ্ছে আজকে আমি ইলিশ মাছ রান্না করব, সেটা হচ্ছে এই দিয়ে সরিষা ইলিশ। আমি সরিষা ভিজিয়ে রেখেছি, এখন হচ্ছে মাছটা বের করেছি। মাছটা দেখেন তো প্যাকেটে, এটা কিন্তু কোথা থেকে এসেছে আমি একটু দেখতে চাচ্ছি, এটা আমাদের দেশের না অন্য জায়গায়। এটা মানে নিউ ইয়র্কের, এখানে NY মানে তো নিউ ইয়র্ক। আর সেকেন্ড হচ্ছে অনেক সময় দেওয়া থাকে যে ইন বাংলাদেশ এরকম। এই যে এটা আছে প্রোডাক্ট অফ মায়ানমার, দেখেন মায়ানমার লেখা আছে, দেখছেন মায়ানমার থেকে এসেছে। এটা হচ্ছে ওরা কীভাবে এক্সপোর্ট করে, এটা হচ্ছে একদম বরফ নয়, বরফের মধ্যে মাছটা বসিয়ে দেয়। আমি যখন মাছটা বের করবো দেখুন বরফের মধ্যে মানে চাষ করে করে বসানো। তো আজকে কিছু রান্না করবো, কাকে মাংস রান্না করা আছে দিয়ে লাউ দিয়ে, টিপসি হচ্ছে করলা, যেহেতু এগুলো এশিয়ান গ্রোসারি থেকে নিয়ে আসি, সরাসরি ইলিশটা পাওয়া যায় না। এভাবে আমাদের দেশি মাছগুলো এভাবে বরফ করে যেগুলো ইম্পোর্ট করা হয় ওগুলো খেতে হয়। তো আমি হচ্ছে এটা বের করেছি, আর একটু দধি রেখেছি আমার মেয়ের জন্য। এটা হচ্ছে একদম র ইয়োগার্ট, আর এটা কিছু কর্ন আছে যেটাকে বিন বলা হয়, তো অলিভ সালসা দিয়ে থাকে, এটা খুবই হেলদি। তো আমি 1 ঘন্টা পরে এটা তামাজকে খাইয়ে দিব এটার সাথে। এটা ওকে এখন আমি পুরো বাসাটা গুছাবো। আমার বাসা দেখুন অনেক ময়লা হয়ে আছে, পুরো বাসাটা ঝাড়ু দিয়ে ক্লিন করতে হবে। আগে বলেছি আমার এখানে কোনো নেই, বড় একজন বাঙালি আছে, আপুটা PhD করে, সারাদিন ব্যস্ত থাকে, বাচ্চাটা ডে কেয়ারে রেখে যায়। সো আমার সাথী বলতে আমি একাই। আর এই ভিডিও করে আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, তাহলে হচ্ছে আমার একটু ভালো লাগবে। আমার অনেক শখ ছিল যে 5টা বছর আমেরিকা আসার জন্য অপেক্ষা করেছি, যে আমেরিকাতে আসার পরে হয়তো আমি ভিডিও করব, আপনাদের সাথে চ্যাটিং করব, কথা বলবো, ভালো লাগবে। কিন্তু আমার চ্যানেলটা গ্রো করার জন্য আপনাদের একটু হেল্প দরকার। প্লিজ আমাকে বেশি বেশি লাইক কমেন্ট দিয়ে
অলরেডি সে করতেছে। এই ঝাড়ুটা দেখেন, এই ঝাড়ু হাত করো বাবা,
11টা বাজে নাস্তা। খাও, ফল দিয়েছি, ফল খাও। আমি ফল দিয়েছি না, এটা খাও। এই যে নাও, এটা খাও। হ্যাঁ, ডিম দিয়েছি। ডিম দিবি, এটা খাও। সবসময় জোর করতে হবে প্রত্যেকটা জিনিস নিয়ে। সিঙ্গেল একটা পানি মুখে দিবে। হ্যাঁ, যাও যাও, দিচ্ছি। হ্যাঁ, ডিম দিচ্ছি। এটা খাও। দাও, দাও। ডিম আর সারা দিচ্ছি। ডিম রুসা দেখি জিনিস। যা দিতাম ফল একটা খেতে সব কিছু। টিভিটা টিভি আর কার্টুন সব নষ্ট।
আবার গ্যাসের সময় হচ্ছে। রান্না করতে আসলে কিন্তু সব আপনার কিচেন ইউটেন্সিলগুলো সব নষ্ট হয়ে যায়। আবার আমি একটু ভিতরে আবার তৃষ্ণা পেয়েছে। এটা হচ্ছে পাইনাপেলের, পাইনাপেলটা একটু খাবো। তানাজ, আমু জুস খাবা? জুস তানাজ। আমার সরষে ইলিশ হয়ে গিয়েছে। এভাবে জানি না বাবা খেয়ে বলতে পারবেন টেস্ট হয়েছে কিনা। আমার দুইটা মাছ ভেঙে গিয়েছে তাড়াহুড়ো করতে গিয়ে। বাচ্চাটা খায় না কিছু। এখন হচ্ছে আমি একটু পরে আসবে, আমার মাংস বানাতে আছে। সরিষে দিলাম আর গরম ভাত দিল। আমার দেখেন ভাতটা হয়ে গিয়েছে, আমি আগেই বলেছি। এখান থেকে সে ভাতটা নেবে। মাছ থাকলে ইলিশ মাছ সরিয়ে অন্য সবজি, মানে ইলিশ মাছ হচ্ছে আমার মাছ, আমার ভীষণ পছন্দ। এটা আমাদের ছোট একটা ডাইনিং, এই কিচেনের মধ্যে আমরা খাওয়া দাওয়া করি। আর মেইন ডাইনিংটা এই যে, ঠিক আছে। এটা হচ্ছে অপারেশনের হাইটে। ওকে, এটা হচ্ছে শাক ভাজি, লাল শাক। এখানে এই লাল শাকই পাওয়া যায়। এটা হচ্ছে আর এটা মাংস, এটা দিয়ে খাবেন। আজকে একটু হলুদ বেশি হয়ে গেছে, নেক্সট টাইম সুন্দর করে রান্না করে রাখা।